Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sondipal. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে ৭৬.২ বৃদ্ধি পেয়ে ৫,০৩৫.১৯ হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে ৪৭৪.০৯ কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। গত মার্কেটের ট্রানজ্যাকশন থেকে আজকের ট্রানজ্যাকশন অনেকটাই বেশি। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জে লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে আছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসে থেকে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে জিরো লাইনের অবস্থান করছে এমএসিডি লাইনটি। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে আজ 291টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 41টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, আর সেই সঙ্গেই 58টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 10.98 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ইসলামী ব্যাংক, বেক্স ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, হাইডেলবার্গ সিমেন্ট, উত্তরা ব্যাংক, তারপর হোলশিপ বাংলাদেশ, সিটি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে লাভেলো আইসক্রিম, ইন্ডেক্সকে 0.25 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওরিয়ন ফার্মা, সাপোর্টাল, ফ্যামিলি টেক্স, অ্যাপোলো ইস্পাত, মেঘনা সিমেন্ট, তিতাস গ্যাস, ফরচুন শু, এসালাম কোল্ড রোলস, স্টিল। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহ শেষ সপ্তাহের প্রথম কার্যদিবস সূচকের উত্থানে লেনদেন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। রোববার লেনদেন তালিকায় মার্কেট মুভারের নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন 6টি কোম্পানি। কোম্পানিগুলো হলো ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানি 6টির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক। আজ ব্যাংকটির 16,50,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর 2 টাকা 80 পয়সা বেড়ে দাঁড়িয়েছে 69 টাকা 70 পয়সা। শেয়ারটির দর 66 টাকা 60 পয়সা থেকে 70 টাকা 20 পয়সার মধ্যে ওঠানামা করে। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সে। ডিএসইতে কোম্পানিটি আজ মোট 8,83,61,000 টাকা লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর 4 টাকা 80 পয়সা
বেড়েছে। 53 টাকা 50 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে। শেয়ারটির দর 49 টাকা থেকে 53 টাকা 50 পয়সার মধ্যে ওঠানামা করে। অন্য 3 কোম্পানির মধ্যে মেঘনা ইন্স্যুরেন্স 8,60,73,000 টাকা, যমুনা ব্যাংক 8,68,65,000 টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 8,22,12,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সুটেবল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি ট্রেডিং কোড হলো প্যারামাউন্ট। এই কোম্পানিটি আজ মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 53 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 32 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর উঠেছিল 53 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 60 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 40.665 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 70.17 কোটি টাকা। ইয়ার এন্ড হলো 31 ডিসেম্বর। লাস্ট AGM held on 27th May 2025 for the year ended 31st December 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,06,64,963টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.18, দ্বিতীয় কোয়ার্টার 0.4, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.85, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 2.44। Price earning ratio based on latest audited financial statement in the year 18th January 2026 P ratio হয়েছে হলো 23.99। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 5.38, 21-এ 3.03, 22-এ 1.87, 23-এ 1.73, 24-এ 2.23। অর্থাৎ প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2020 সালে ছিল 26.62, 21-এ 25.25, 22-এ 25.81, 23-এ 26.56, 24-এ 27.26। অর্থাৎ প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এই কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 18.229 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে মাত্র 9.057 কোটি টাকা। অর্থাৎ প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে কমে গিয়েছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 2.43। লিস্টিং ইয়ার প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানিটি 2007 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 48.48% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 20.61%, ফরেনের কাছে ছিল 0.04%, পাবলিকের কাছে ছিল 30.8% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2025 এ দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 19.72%। ইনস্টিটিউশনের যে শেয়ারটা কমেছে সেটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 31.76%। এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে লোন গ্রহণ করার কোনো তথ্য ডিএসসির ওয়েবসাইটে নাই, যার জন্য এই কোম্পানিটিকে লোনের এগেনস্টে ইন্টারেস্টও দিতে হবে না। এটা কোম্পানির জন্য বড় রকম একটা পজিটিভ দিক। এখন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বৃদ্ধির সঙ্গে সঙ্গে বুলিশ মুডে ট্রেড হওয়াতে একটি গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে যে লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-এর উপরে চলে গেছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানিটি শেয়ার দর হাসবৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল
ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে হলেও আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএসের খবর, আইপিওর খবর, ডিভিডেন্ডের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল Engineer Sondipal must subscribe, must like, must share YouTube channel Engineer Sondipal. Thanks for watching this video.